গাড়ি তো তাড়াতাড়ি আগুনটা স্প্রেড করে গেছে, ম্যাক্সিমাম মালপত্র শেষ হয়ে গেছে, মেশিনগুলো সিচুয়েশন খারাপই। হ্যাঁ, গাড়ি যদি টাইম মতো ঢুকতো আর একটু আগে হয়তো ইয়ে হতে পারতো। বিশ্বকর্মা পুজোর জন্য চলছিল ঝাড়পোছ। শ্রীরামপুরের সুতোকলে আগুনে পুড়ে ছাই সবকিছু। শ্রীরামপুরে বচ্চাস গার্ডেন এলাকায় সর্দার পাড়ায় বহু পুরনো সুতো তৈরির কারখানায় 12টা নাগাদ আগুন লাগে। স্থানীয় সূত্রে খবর, বিশ্বকর্মা পুজোর জন্য কারখানায় পরিষ্কারের কাজ চলছিল। সেই সময় ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। প্রথমে কারখানার কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ভয়ঙ্কর রূপ নেয়। গোটা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। চলে আসেন স্থানীয় রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের এলাকার জনপ্রতিনিধিরা। পুজোর আগে কারখানার সবকিছু পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে কারখানা মালিক। 40-50 মিনিট হবে লেগেছে। এবার ফায়ার ব্রিগেডও খুব চেষ্টা করে তাড়াতাড়ি করে আসার চেষ্টা করছিল, কিন্তু একটু জ্যামের মধ্যে আটকে গিয়েছিল বলে মিনিট 10, তাও ওরা 13 থেকে 14 মিনিটের মধ্যে এখানে ঢুকে গেছে। ওরা কাজ ভালোই করেছে, কিন্তু যেহেতু এই সুতোর কারখানা খুব তাড়াতাড়ি আগুনটা স্প্রেড করে গেছে, ম্যাক্সিমাম মালপত্রই শেষ হয়ে গেছে, মেশিনগুলো সিচুয়েশান খারাপই, মানে মোটামুটি শেষের পর্যায়ে আর কি। মানে বলছি আজকে কি কারখানা খোলা ছিল? হ্যাঁ হ্যাঁ, কারখানা ছিল, ওরা কাজ করছিল। এবার কি কারণে লেগেছে, শর্ট সার্কিট হয়েছে না ভেতর থেকে ঘুম ঝাড়তে গিয়ে বলছে, শর্ট সার্কিট কিছু হয়েছিল, সেখান থেকে সবই তো পুরো ছাই দেখতে পাচ্ছি। সবই মোটামুটি সবই পুরো ছাই হয়ে গেছে। সেরকম কিছু স্থানীয় বাসিন্দারা, স্থানীয় বাসিন্দা, বহু পুরনো বাসিন্দারা, সমাজদার কতজন কাজ করছিল? কতজন কাজ করছিল এখানে? প্রায় 8 থেকে 9 জন কাজ করতো। বহু পুরনো, তারা শ্রমিকরাও বহু পুরনো, তারা বহু বছর ধরে এই শ্রমিকরাই আমরা দেখে আসছি কাজ করে আসছি, প্রায় 30-35 বছর ধরে এরাই কাজ করে আসছে। তার আগে কার কারখানা এখন কন্ট্রোলে রয়েছে, আগুন কন্ট্রোলে, এখন একটু স্মোক রয়েছে, আর কিছুক্ষণ জল দিলে পরেই নিয়ে যাবে। স্মোকটা কিছুটা থেকে যাবে, আগুন কন্ট্রোল হট আর কি, আর লাগার তো কোনো কিছু দেখতে পাচ্ছি। কিসের কারখানা ছিল এটা? এটা ছিল আপনার ওই ব্যাগের যে হাতল হয়, চটের ব্যাগের। কটা ইঞ্জিন এসছে আপনাদের? আমাদের ইঞ্জিন একটা এসছে, কারণ এখানে আমাদের বড় গাড়ি ঢুকতে পারবে না, যে রাস্তা 50 ফিট রাস্তা। আচ্ছা, ইঞ্জিন আমার একটা এসছে, কিন্তু আমার পাম্প লাগিয়ে কাজ হচ্ছে। পুকুর, সামনে পুকুর আছে, ওখান থেকে পাম্প লাগিয়ে কাজ হচ্ছে। গাড়ি ঢুকতে পারলো না কেন? গাড়ি ঢুকতে হচ্ছে না, ন্যারো রাস্তা। এর জন্য তো আগুনটা অনেকটা তো আগে নিভতে পারতো। হ্যাঁ, গাড়ি যদি টাইম মতো ঢুকতো আর একটু আগে হয়তো ইয়ে হতে পারতো, কিন্তু রাস্তা এতটাই মানে ছোট যে আমাদের বড় ইঞ্জিন তো আনা গেলই না। ছোট ইঞ্জিন নিয়ে প্রথমে যে রাস্তা ঢোকা আছে, সেখান থেকেও ব্যাক করে নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে আর একটা রাস্তা দিয়ে ঢোকানো হয়। তাই গাড়ি আর ডাকা যায়নি, আমাদের পাম্প লাগিয়ে কাজ করা হয়। আগুন এখন কেমন পরিস্থিতি? এখন কন্ট্রোল হচ্ছে।